আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা কোরবানির গোস্ত বন্টনের মাসআলাগুলো জেনে নেব। কোরবানির গোস্ত, কোরবানির মাংস আপনি কিভাবে বন্টন করবেন, বা কেউ যদি ভাগে কোরবানি দেয় সেই গোস্ত আপনি কিভাবে বন্টন করবেন, বা একা কোরবানি দিলে সেই গোস্ত আপনি কিভাবে বন্টন করবেন, আসুন আমরা জেনে নেই। কোরবানির গোস্ত বন্টনের বিবরণ। একাধিক ব্যক্তি একটা পশুতে অংশী হইলে উহার গোস্ত নিজেদের মধ্যে বন্টনের নিয়ম কি? মানে একটা পশুতে যদি একাধিক ব্যক্তি অংশগ্রহণ করে তাহলে কিভাবে সে গোস্ত বন্টন করবে? উত্তর: কয়েকজন শরিক মিলিত হইয়া কোরবানি করিলে গোস্ত ওজন করিয়া ভাগ করিতে হইবে। শুধু অনুমান করিয়া ভাগ করিলে জায়েজ হইবে না, বরং কম বেশি হওয়ার ক্ষেত্রে গুনাহ হইবে, এবং ইহা পারস্পরিক সন্তুষ্টি সত্ত্বেও নাজায়েজ। অর্থাৎ আপনাকে অবশ্যই গোস্ত ওজন করিয়া বন্টন করতে হবে, অনুমান করিয়া বন্টন করা যাবে না যদি তাদের সম্মতিও থাকে। তবে যদি গোস্তের সাথে মাথা, পা, চামড়া ইত্যাদি মিলাইয়া বন্টন করা হয়, তবে যে অংশে মাথা, পা কিংবা চামড়া রহিয়াছে উক্ত অংশে গোস্ত কম হইলে ওজন করা জরুরি। প্রশ্ন: কোরবানির গোস্ত অপরকে দেওয়া সম্পর্কে শরীয়তের নিয়ম কি? অর্থাৎ আপনি কোরবানির গোস্ত নিজেও খাবেন, অপরকে অর্থাৎ আত্মীয় স্বজনকেও দেবেন, এক্ষেত্রে শরীয়তের হুকুম কি? উত্তর: কোরবানির গোস্ত ৩ ভাগ করিয়া ১ ভাগ নিজের ঘরের জন্য রাখবেন, ১ ভাগ আত্মীয় স্বজনদের জন্য রাখবেন ও বন্ধু বান্ধবদের জন্য, এবং তৃতীয় অংশ ফকির মিসকিনদের মাঝে বন্টন করিয়া দেওয়া মুস্তাহাব। যদি কাহারও পরিবারের লোক সংখ্যা বেশি হয়, তা হইলে প্রয়োজন বোধে ২ ভাগ বা সম্পূর্ণ গোস্ত নিজে রাখিতে পারিবে। ফতোয়ায়ে স্বামী। অর্থাৎ যদি কারো পরিবারের লোকজনের সংখ্যা বেশি হয়, আত্মীয় স্বজন বেশি হয়, তাহলে আপনি ২ ভাগ করতে পারেন, অথবা সম্পূর্ণ গোস্ত নিজে রাখতে পারবেন, খেতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। প্রশ্ন: কোরবানির গোস্ত বিক্রয় করা যাবে কিনা, অর্থাৎ বেচা যাবে কিনা, ও বিনিময় অর্থাৎ কোরবানির গোস্তের বিনিময়ে কিছু গ্রহণ করা যাবে কিনা, বা অজরত দেওয়া যাইবে কিনা? উত্তর: কোরবানির গোস্ত বিক্রয় করা জায়েজ নাই। যদি কেউ বিক্রয় করে তবে তাহার মূল্য সদকা করা ওয়াজিব। অনুরূপভাবে কোরবানির গোস্ত দ্বারা জবাইকারী ও প্রস্তুতকারীকে পারিশ্রমিক দেওয়া বা বিনিময় দেওয়া জায়েজ নাই। অর্থাৎ কোরবানির পশু আপনাকে কেউ কেটে দিল, সে অনুযায়ী আপনি তাকে পারিশ্রমিক না দিয়া তাকে কোরবানির গোস্ত দ্বারাই পারিশ্রমিক দিলেন, এটা জায়েজ হবে না, বরং ভিন্নভাবে তাহাকে পারিশ্রমিক দিয়া দেবে। কোরবানির গোস্ত শুকাইয়া রাখা বা অমুসলিমকে দেওয়া সম্পর্কে হুকুম কি? অনেকেই কোরবানির গোস্ত শুকিয়ে রাখে পরে খাওয়ার জন্য, এবং অনেকে যদি অমুসলিমকে দেয়, হিন্দু বা অন্য কোনো জাতিকে দেয়, তাহলে তার হুকুম কি হবে? উত্তর: কোরবানির গোস্ত শুকাইয়া জমা করিয়া খাওয়া জায়েজ আছে, সমস্যা নাই, আপনি কোরবানির গোস্ত শুকাই অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। অপরদিকে অমুসলিমকে অর্থাৎ হিন্দু যারা আছে, বিধর্মী যারা আছে, তাদেরকে কোরবানির গোস্ত দেওয়া জায়েজ আছে, তবে এটা যেন বিনিময় না হয়। এতদা সত্ত্বেও অমুসলিমকে না দেওয়া উত্তম, কারণ দেওয়াটা কোরবানির মর্যাদার খেলাফ। তবে উত্তম হলো অমুসলিমকে না দেওয়া উত্তম। প্রশ্ন: মৃত্যু ব্যক্তির পক্ষ হইতে ওসিয়ত ব্যতীত বা নিজের খুশিতে মৃত্যু ব্যক্তির সওয়াব পৌঁছানোর নিয়তে কোরবানি করিলে উহার গোস্ত বন্টনের নিয়ম কি? যদি কেউ মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করে তাহলে সেই কোরবানির গোস্ত সে কি করবে? উত্তর: উল্লেখিত অবস্থায় নিজের কোরবানির গোস্তের ন্যায় উক্ত গোস্ত নিজে খাইতে পারিবে, ধনী গরিব সকলকে দিতে এবং খাওয়াইতে পারিবে। ফতোয়ায়ে স্বামী। প্রশ্ন: কোরবানির গোস্ত বাড়ির কর্মচারীকে খাওয়ানোর ব্যাপারে কোনো আপত্তি আছে কিনা? অর্থাৎ বাড়ির চাকর বা আপনার অধীনস্থ যারা আছে, যাদেরকে আপনি বেতন দিয়ে রাখেন, এই ধরনের ব্যক্তিদেরকে কোরবানির গোস্ত আপনি খাওয়াইতে পারবেন কিনা? উত্তর: যে সমস্ত চাকর চাকরানি দিনমজুর বা বাৎসরিক মজুর মালিকের খানা খাইয়া থাকে, আমাদের দেশের প্রথা অনুযায়ী তাহাদের এই খানা বেতনের মধ্যে গণ্য। কেননা মালিকের ঘরে খানা খাইয়া মজুর যেই বেতনে রাজি হইবে, মালিক খানা না দিলে উক্ত বেতনে সে কখনো রাজি হইবে না। অর্থাৎ আমাদের দেশে কিন্তু এমন আছে যে যাকে আপনি কাজের জন্য নেবেন, তাকে একটা চুক্তির মাধ্যমে নেওয়া হয় যে তোমাকে আমি ৩ বেলা খাওয়াবো এবং তোমাকে কিছু টাকা পয়সা দেব, এইভাবে চুক্তি নিয়োগ দেওয়া হয়। তো এইভাবে যদি হয় তাহলে কি হবে? ইহাতে প্রতীয়মান হয় যে তাহাদের এই খাদ্য বেতনের মধ্যে গণ্য হবে। আপনি যে খানাটা খাওয়াবেন সেটা কোরবানির যদি হয়, সেটা বেতনের মধ্যে গণ্য হবে। অতএব কোরবানির গোস্ত তাহাদের খাওয়াইলে যদি বিনিময় হয় তবে জায়েজ হইবে না। আর যদি অন্য তরকারির সাথে কোরবানির গোস্ত অতিরিক্ত হিসেবে দেওয়া হয়, অর্থাৎ তাকে যদি বলা হয় যে তোমাকে এই কোরবানির গোস্ত বা কোরবানির মাংস তোমাকে অতিরিক্ত হিসেবে দেওয়া হলো, এটা কোনো পারিশ্রমিক না, তাহলে তবে বেতনের মধ্যে সেটা গণ্য হইবে না। অথবা কোরবানির গোস্ত খাওয়াইলে তাহাদের বেতনের কিছু টাকা বেশি করিয়া দিলে বেতনের মধ্যে গণ্য হইবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ভাবে কোরবানি করার তৌফিক দান করুক, এবং কোরবানির গোস্ত সঠিকভাবে বন্টন করার তৌফিক দান করুন মাসআলা অনুযায়ী।